আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভ্যামটেক 360 তে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বটলনেক নিয়ে। তো বটলনেকের যদি এক্সাম্পল হিসেবে বলা যায় যে বটলনেকটা আসলে কি। ধরুন আপনার কাছে একটা লেটেস্ট একটা প্রসেসর আছে, ধরুন রাইজেন রাইজেনের লেটেস্ট একটা প্রসেসর আছে, কিন্তু এখানে আপনারা র্যাম হিসেবে ইউজ করতেছেন একটা কম মেগাহার্টসের, মানে একটা কম দামি একটা র্যাম ইউজ করতেছেন আপনার সিস্টেমটা সাজানোর সময়। তাহলে আপনারা কি আউটপুট হিসাবে, মানে যখন আপনার সিস্টেমটা ইউজ করবেন তখন কি আপনি ভালো পারফরমেন্স পাবেন? কখনো কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। কারণ এখানে আপনার কিন্তু সিপিইউটা ভালো হইলেও আপনার কিন্তু র্যামটা ভালো না। আর এখানে যদি আপনি একটা দুর্বল হার্ড ডিস্ক ইউজ করেন তাহলেও কিন্তু মনে করেন যে মেইনলি কথা হচ্ছে যে আপনারা কিন্তু ফুল পোটেনশিয়ালটা পাবেন না ডিভাইসের। কারণ আপনার একদিকে ভালো হলেও কিন্তু অন্যদিকে কিন্তু এখানে একটা দুর্বল একটা কম্পোনেন্ট ইউজ করছেন। তো এখানে যে একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয়, মানে কম্পোনেন্টের যখন ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়, যে আমি এখানে একটা সিপিইউ পাওয়ারফুল ইউজ করছি বাট এখানে মনে করেন যে আমি জিপিইউ ইউজ করছি দুর্বল, ইমব্যালেন্স করে ফেলতেছেন। আপনাকে কিন্তু ব্যালেন্স করতে হবে জিনিসটা। তো ব্যালেন্স না করলে জিনিসটা যা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে বটলনেক করবে। ধরুন আপনার কাছে একটা ওয়াটার পাম্প আছে, যেটা খুব মানে হাই পাওয়ারফুল একটা মানে ওয়াটার পাম্প, হাই হর্স পাওয়ারের। কিন্তু এখানে আপনারা পানি যে আসবে, পানি আসা সেই রাস্তাটা কিন্তু মনে করেন যে বা পাইপটা যে ইউজ করছেন সেটা খুব সরু একবারে একটা পাইপ ইউজ করছেন। তাহলে কি আপনারা মোটরের ফুল পাওয়ারটা ইউজ করতে পারবেন? অবশ্যই পারবেন না। তো এখানে মোটরটা কিন্তু একটা কম্পোনেন্ট, আবার পাইপটাও কিন্তু একটা কম্পোনেন্ট। তো এখানে মনে করেন যে একটা কম্পোনেন্টের জন্য ওই মোটরটার ফুল পারফরমেন্সটাই মনে করেন যে নষ্ট হয়ে গেল। তো এইরকম একটা জিনিস হচ্ছে বটলনেক। বটলনেক হলে যা হয় আর কি, যদি আপনার ডেস্কটপের মধ্যে বটলনেক হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি একটা দুর্বল দুর্বল প্রসেসর নিছেন, আবার একটা হাই পারফরমেন্সের জিপিইউ নিছেন। তো এখানে আপনার বটলনেকের যেই ফুল সিনারিওটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনার সিপিইউটা 100% ইউজ হচ্ছে, আর আপনার জিপিইউটা সেখানে 5%, 2%, 10%। মানে এখানে যে সিনারিওটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি আপনার ডিভাইসটার বা আপনার সিস্টেমটার ফুল পোটেনশিয়ালটা পাচ্ছেন না। এটাই মূলত বটলনেক। তো বটলনেক আসলে হয় কি কি কারণে? এখানে যদি আপনার ডিভাইসগুলোর কথা বলা যায় বা কম্পোনেন্টগুলোর কথা বলা যায়, সব কিছুর জন্যই হয়। আপনার র্যামের জন্য হয়, আপনার স্টোরেজ ডিভাইস যেমন এসএসডি, হার্ড ডিস্ক, এগুলার জন্য হয়। তো এখানে তো সিপিইউ জিপিইউর জন্য হয়, এটা তো হয়, এটা নর্মাল। তো এখানে যদি কথা বলা যায় যে আসলে বটল নেক কেন বলা হয়েছে এটাকে, বটল নেক বলার যেটা মেইন কারণ সেটা হচ্ছে যে আপনারা যদি একটা বোতলের দিকে, মানে একটা বোতলের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে বোতলের মধ্যে কিন্তু পানি থাকে অনেকগুলো। তো যখন আপনি বোতলটা এরকম করে হেলান তখন দেখবেন যে বোতলের পানিগুলো কিন্তু ধীরে ধীরে পড়তেছে। তো এই ধীরে ধীরে পড়ার যেটা মেইন কারণ সেটা হচ্ছে বোতলের মাথাটা। অন্যদিকে যদি আপনি বোতলের মানে একবারে পেট বরাবর কেটে বোতলটাকে এরকম করে মানে পানিটা ফেলার চেষ্টা করেন, দেখবেন যে দুম করে একবারে মনে করেন যে পানিগুলো পড়ে যাচ্ছে, মানে অনেক দ্রুততার সাথে পানিগুলো পড়ে যাচ্ছে। তো এখানে এই জিনিসটা বুঝাইছে যে একটা, মনে করেন যে একটা বোতলের মাথার জন্য বা বোতলের গলার জন্য গলার জন্য মূলত দেখেন যে পানিটা পড়ার স্পিডটা কত কম হয়ে গেছে। তো এখানে এই জিনিসটা ইন্ডিকেট করার জন্যই মূলত বোটল নেক এই ভাষাটা ইউজ করা হয়েছে। তো আমি অত কঠিনভাবে বুঝাইলাম না, অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন।